ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حسنوا القرآن بأصواتكم فإن صوت الحسن والقرآن يزيد الحسن رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর প্রতি মহাব্বত সকলের আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে সকলেই প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে জোর ও কণ্ঠে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের পথে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা مولانا محمد وعلى آله
কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাসিয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آله দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে কথা বলেন ঠিক কিনা দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে খালি হাতে যাইবা যেদিন খালি হাতে যাইবা যেদিন সাদা কাফন পরিয়া গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে খালি হাতে যাইবা যেদিন সাদা কাফন পরিয়া গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা শ্বশুর বাড়ি আসলা তুমি লাল শাড়ি পরিয়া যাইবা একদিন কবরে সাদা কাফন পরিয়া কথা বলেন শ্বশুর বাড়ি আসলা তুমি লাল শাড়ি পরিয়া যাইবা একদিন কবরে সাদা কাফন পরিয়া সংসারেরই মায়ায় পড়ে মরণ কথা ভুইলা গেলা রে সংসারেরই মায়ায় পড়ে মরণ কথা ভুইলা গেলা রে আজরাইল আসিবে একদিন ভয়ঙ্কর রূপ ধরিয়া গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা লক্ষ লক্ষ বছর ধরে কবরে থাকিতে হবে 3.5 হাত মাটির নিচে শান্তি নাহি পাবে সাপ বিচ্ছু তো কামড়াইবে তোমার সুন্দর ওই না দেহতে জোরে জোরে করবা চিৎকার কেউ না শুনতে পাবে রে গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা কথা বলেন ঠিক কিনা ঐতিহ্যবাহী বিটিসি বাজার এলাকা নতুন বাজার বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে প্রথমতম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক জমিদাতা অত্র মাদ্রাসা অত্র মসজিদ জনাব সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সেকেন্দার আলী প্রামাণিক বিশিষ্ট ব্যবসায়ী চকশোলাগাড়ি প্রধান অতিথি অত্র এলাকার পরিচিত মুখ আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমার প্রিয় মানুষ জনাব এমদাদুল হক ভাই বিশিষ্ট ব্যবসায়ী বিটিসি বাজার সোনাতলা বিশেষ মেহমান জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম চান মেয়র পদপ্রার্থী পলাশবাড়ী পৌরসভা
দ্বিতীয় আলোচক ইতিপূর্বে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন জনাব মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফি। তৃতীয় আলোচক এইচ.এম. একরামুল হক বিপ্লবী সহ অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে বসা ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত মুসলমান ভাই এবং বন্ধুগণ, পদ্মার অন্তরালে বসে আছেন মা এবং বোনেরা, রাস্তায় দাঁড়িয়ে আছে এখনো কিছু ভাই যারা ঘোরাফেরা করতেছে যে আরিফ ভাই আমাদেরই তো ভাই, কি ওয়াজ করবে, আছে না নাই? অনেকে ভাবতেছে আসলে ঠিকই কথা, আমার বাড়ি তো এখানে, আমি তো আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, কিন্তু এই কোরআন কি এলাকার না আসমানের? তাহলে কথা হবে আসমানি কোরআন থেকে, কিতাব থেকে। আমার বাড়ি আজমপুর, কিন্তু আজমপুরের বক্তব্য আজকে হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলকে আসার প্রয়োজন আছে না নাই? আমরা আলোচনার শুরুতে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? চিল্লা বলেন, কেমন আছেন? আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা আছে না নাই? কম না বেশি? অগাধ ভালোবাসা বিশ্বাস নিয়ে আমরা এখানে বসেছি কোরআন শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে কিছু কথা বলা, আপনাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক, চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। শুরুতেই রবের শুকরিয়া, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতার প্রতি, যে নেতা দুনিয়ায় বান্দাদের কল্যাণে, উম্মতের কল্যাণে কেঁদেছেন, চোখের পানি ছেড়েছেন। কিয়ামত দিবসে যে নেতা আল্লাহর সামনে দাঁড়িয়ে উম্মতদের জন্য ওকালতি করবেন, ওই নেতার প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই? আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি আমরা যারা উপস্থিত হয়েছে, আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, আমরা অনেকে আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আপনজনকে হারিয়েছি, দাদা দাদি হারিয়েছি। আল্লাহ পাক সকলকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করুন, চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলতে চাই, আপনারা কি শুনবেন? শুনতে রাজি আছেন? আমি কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আল্লাহ পাক বললেন, জিন এবং ইনসানদের মধ্য থেকে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জাতিকে তৈরি করলাম পৃথিবীর জমিনে, যাদের হিসাব হবে আমার কাছে, এবং তাদেরকে তৈরি করা হয়েছে আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এই দুইটা জাতি অন্য কোনো বস্তু, অন্য কোনো ব্যক্তি, দল মত, কোনো আদর্শের প্রতি মাথা নত করবে না, গোলামি করবে না। গোলামি যদি করতেই হয়, ওই গোলামি হবে সরাসরি কার জন্য? চিল্লায় বলেন কার জন্য? আমরা আল্লাহর গোলামি করতে রাজি আছি না নাই? চিল্লায় বলেন আছে না নাই? ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে হাজারো আমল করবেন, হাজারো ইবাদত করবেন, যদি ইবাদতের মধ্যে সামান্য ভুল হয়ে যায়, সামান্য যদি ভুল হয়ে যায়, এর জন্য আমাদেরকে শাস্তি পেতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে। এই জন্য ইবাদত করতে হবে দেখে দেখে, ইবাদত করতে হবে বুঝে বুঝে। এই কথা আল্লাহ পাক নিজে বলেছেন। বন্ধুগণ, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবের মধ্যে লিখেছেন, একটি গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে লিখতে গিয়ে বলতেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে তৈরি করলেন তার গোলামের জন্য, ইবাদতের জন্য। এই বান্দার ইবাদত বন্দেগী করতে গিয়ে ভুল করে ফেলবে, এর জন্য আল্লাহ পাক শাস্তি দেবেন, শাস্তি দেবেন। এই ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি লিখতেছেন, দুনিয়ার জমিনে এক মুসলমান, গরিব মানুষ ছিল, গরিব মুসলমান এক বিশাল বড় ইহুদির বাড়িতে চাকরি করেন। চিল্লা বলেন কি করেন?
চাকরি করেন, চাকরি করতেছেন বড় লোকের বাড়িতে, ইহুদির বাড়িতে। মুসলমান যুবক, তার আচার ব্যবহার সব কিছু ভালো, চলাফেরা ভালো, সে আমানতদার, মিথ্যা বলে না, মানুষকে ঠকায় না, কষ্ট দেয় না। মুসলমান হওয়ার কারণে এই ভালো গুণগুলো তার মধ্যে লক্ষ্য করা যায়। তার গুণের কাছে পরাজিত হয়ে ওই ইহুদির বাড়িতে চাকরি করতেন। ইহুদির একটা যুবতী মেয়ে ছিল। ওই মেয়ে একদিন এই মুসলমান যুবকের কাছে এসে বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি মুসলমান হওয়ার কারণে তোমার ব্যবহারগুলো আমার খুবই ভালো লাগে, তোমার চলাফেরা ভালো লাগে, তোমার আমানতদারিতা ভালো লাগে, তোমার সকল কার্যক্রমগুলো ভালো লাগে। তবে তোমাকে আমি একটা প্রস্তাব দিতে চাই। আমি হলাম ইহুদি, আমার পরিবার ইহুদি, আল্লাহ বিরোধী কার্যকলাপ চালায়। আমার বড় ইচ্ছা তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাই। জোরে বলি মারহাবা। মুসলমান হতে চাই। এবার যুবক, মুসলমান যুবক ডাক দিয়ে বলতেছেন, সম্ভব নয়, আমি হলাম আপনার বাড়ির চাকর, আর চাকরের কাছে যদি মালিকের মেয়ে এসে মুসলমান হয়ে যায়, আমার তো চাকরি থাকবে না, বরঞ্চ আমার শাস্তি হবে, বরঞ্চ আমার মৃত্যুদণ্ড হতে পারে। অতএব আমি আপনারে মুসলমান বানাইতে পারবো না। যদি আপনি ভালো লেগে থাকে, ইসলাম ধর্মকে ভালো লেগে থাকে, ইসলামের ব্যবহার ভালো লেগে থাকে, আপনি একা একা আমল করুন, একা একা আল্লাহর ইবাদত করুন, কিন্তু আমি আপনারে মুসলমান বানাইতে পারবো না, মুসলমান বানাইতে পারবো না। এই মুসলমান যুবকের মনের মধ্যে ভয় ঢুকেছে। এবার বন্ধুগণ, দীর্ঘদিন চাকরি করেছে, চাকরি ছেড়ে দিয়ে এলাকায় গিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। ব্যবসা বাণিজ্য করা অবস্থায় বড় লোক হয়ে গেলেন, কোটিপতি হয়ে গেলেন। একদিন বন্ধুগণ, টাকা আল্লাহ পাক দান করেছেন। এই টাকা থাকার কারণে হজ করার জন্য মক্কা মদিনায় চলে গেলেন। মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন। মক্কায় অবস্থানরত অবস্থায় তিনি একটি সংবাদ পেলেন, পার্শ্ববর্তী এলাকায় এক মুসলমান আলেমের কবর ছিল। ওই এলাকায় আর একজন লোক মারা গিয়েছে দীর্ঘদিন আগে। এবার ওই আগের যুগে আলেমের কবরটা খনন করেছে। এলাকাবাসী চিন্তা করেছে, ওই লাশ তো এতদিন পচে গিয়েছে, ওই জায়গায় খনন করে ওই জায়গায় আমরা একটা কবর দিয়ে দেই। এমন সিদ্ধান্ত নিয়ে লোকজন কবর খনন করা শুরু করে দিয়েছেন। এমত অবস্থায় যখন কবর খনন করলেন, করার পর দেখতে পেলেন একদম তাজা মানুষের মতো মনে হয়, তাজা মানুষের লাশ যেমন কিছুক্ষণ পূর্বে রাখা হলো, এমনি করে একটা তাজা লাশের সন্ধান পাওয়া গেল। জোরে বলি মারহাবা। তাজা লাশের সন্ধান পেয়ে গেলেন। এবার লোকজনের মধ্যে কৌতূহল থাকলো, তারা সম্পূর্ণ লাশখানা বের করলেন। করার পর দেখতেছেন, এটা তো আলেমের কবর ছিল। দীর্ঘদিন পূর্বে এলাকার একজন জবরদস্ত আলেম ছিলেন, ওই আলেমেরকে এখানে মৃত্যুর পর কবর দেওয়া হয়েছিল। আজকে আমরা কবর খনন করলাম, কিন্তু কবর খনন করার পর আমরা যে লাশটা পেলাম, এই লাশ মনে হচ্ছে মুসলমানের লাশ নয়, এটা হলো কোন ইহুদির লাশ। ইহুদিদেরকে যেভাবে মাটি দেওয়া হয়, দাফন করা হয়, তেমনি ভাবে লাশটাকে তারা ভাবতেছে। এবার বন্ধুগণ, শুধু তাই নয়, আর একটু পর তারা লক্ষ্য করে দেখলেন, এই লাশ শুধু ইহুদি নয়, এটা মুসলমানও না, এটা পুরুষ মানুষও না, এটা হলো একটা মহিলা মানুষের লাশ। অথচ আলেমের কবর খনন করার পর আলেমের লাশ পাওয়ার কথা, লাশ নাই, জীবিত লাশ, মানুষের মতো লাশ পাওয়া গেল। কিন্তু দেখা যাচ্ছে শুধু লাশ নয়, পুরুষ মানুষের কবরে মহিলা মানুষের লাশ পাওয়া গিয়েছে। এবার বন্ধুগণ, খোঁজ খবর নিয়ে সকলে মিলে এবার লাশ খুলে দেখে, আসলে সত্যি সত্যি একজন ইহুদি মহিলার লাশ তারা খুঁজে পেয়েছে। জোরে বলি মারহাবা। ইহুদি মহিলার লাশ পেলেন। এলাকাবাসী সকলে হইচই শুরু করলেন, কৌতূহল জাগলো, কি হলো, কি হলো, কেমনে সম্ভব, কিভাবে হলো। এবার বন্ধুগণ, হইচই শুরু হয়ে গিয়েছে। এবার ওই যে যুবক, তিনিও হজ করতে গিয়েছেন। এবার হইচই শুনে তিনিও এগিয়ে গেলেন। সামনে যাওয়ার পর লোকের ভিড়ের মধ্যে মাথা উঁচু করে দেখা, হারে এটা তো ইহুদির লাশ, আর ওই ইহুদি মহিলার লাশ, যার বাড়িতে আমি চাকর ছিলাম, যার বাড়িতে কাজ করতে
করতাম যে মহিলা আমার সামনে এসে মুসলমান হওয়ার জন্য অনেকবার চেষ্টা চালিয়েছে, কিন্তু আমি বানাই নাই। আজকে তো আমি ওই মহিলার লাশ দেখতে পাচ্ছি, আসলে কাছে যাই। এবার কাছে গেলেন, ভালোভাবে খোঁজ করে দেখে আসলে ওই মহিলার লাশ। তিনি লোকজনদেরকে বললেন, এই ঘটনা, আমি এক মহিলাকে দেখেছিলাম যার বাড়িতে চাকরি করেছি, ইহুদি মহিলা, আমি তো দেখতেছি ওই মহিলার লাশ। লোকজন বলল, কেমনে কি আলেমের কবরের মধ্যে ইহুদি মহিলার লাশ কেমনে আসলো? আমাদেরও টেনশন আছে না নাই? টেনশন হচ্ছে কি হচ্ছে না? বন্ধুগণ, লোকজনকে বললেন, আপনারা যদি অনুমতি দেন আমি একটু ওই এলাকায় যাব যেখানে চাকরি করেছিলাম, ওই বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখবো যে আসলে ঘটনাটা কি। এবার সকলে মিলে অনুমতি দিলেন। এবার এই যুবক তখন চলে গেলেন পূর্বে যে মালিকের বাড়িতে কর্ম করেছেন, চাকরি করেছেন, এই বাড়ির মধ্যে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন, সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। সর্বশেষ তিনি বললেন, এই বাড়ির মধ্যে একজন মহিলা ছিল, এই নাম, তাকে আমি চিনি, তাকে দেখছি না কেন, কি হয়েছে? এবার তারা বললেন, তিনি তো দীর্ঘদিন আগে ইন্তেকাল করেছেন, দুনিয়ার জমিনে বেঁচে নাই। তিনি তখন বললেন, আমি তার মতো অবিকল একটা লাশ দেখে আসলাম মক্কা এলাকায়, আমি দেখে আসলাম তার সন্ধান নেওয়ার জন্য এসেছে মাত্র। আমি তার কবরটা একটু খনন করে দেখতে চাই লাশটা আছে কিনা। এবার সবার মাঝে কৌতূহল জেগে গেল। সকলে মিলে আবার ওই ইহুদি মহিলাকে যে কবরের মধ্যে দাফন করা হয়েছে ওই কবরখানা খনন করা হলো। খনন করার পর বন্ধুগণ দেখা যাচ্ছে ওই কবরের মধ্যে মহিলার লাশ নাই, মহিলার লাশ নাই। ওই কবরের মধ্যে একজন আলেমের লাশ খুঁজে পাওয়া যায়। জোরে বলি মারহাবা। আলেমের লাশ পাওয়া যায়, টেনশন আছে না নাই? আলেমের কবরের মধ্যে ইহুদি মহিলার লাশ, ইহুদি মহিলার কবরের মধ্যে আলেমের লাশ। এই ঘটনার আমাদের জানার দরকার আছে না নাই? চিল্লা আবার আছে না নাই? কিভাবে ঘটলো, কেন ঘটলো, আপনারা কি জানতে চান? কারা কারা চান? দুহাত জোরে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, উঁচু করেন, উঁচু করেন। এই ঘটনা শুনতে চান আপনারা? শুনতে চান? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে সকলে তো শুনবেন নাকি? নাকি চলে যাবেন? দেখি কারা কারা যাবেন। তাহলে আপনারা ওয়াদাবদ্ধ করলেন হাত উঁচু করে, আমি বলার জন্য ওয়াদা করলাম, আপনারা শোনার জন্য ওয়াদা করলেন। কি বলেন? যদি আপনারা না শুনে যান, পাপ হবে কি হবে না? আপনারা মুনাফিক হয়ে যাবেন। আমি যদি না বলে যাই, আমি মুনাফিক হব। এই জন্য আমরা বক্তা শ্রোতা উভয়ই কমিটমেন্টবদ্ধ হলাম, ওয়াদাবদ্ধ হলাম, চুক্তিবদ্ধ হলাম। আমিও না বলে যাব না, আপনারা না শুনে উঠবেন না। ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। দেখা যাক, আমি সামনের দিকে আসতেছি। ভাইরা আমার, মজা আছে কোরআনে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তাহরিম, এই তাহরিম সূরা থেকে 12 নম্বর আয়াত, একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ মজার কিছু বক্তব্য আছে, আলোচনা আছে, যেগুলো আমার মা বোনদের শুনতে হবে, আমার পুরুষ ভাইদের শুনতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি শুনতে রাজি আছেন? খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন? আমি আপনাদের সন্তান, এলাকায় বড় হয়েছে, এলাকার আলো বাতাস বড় হয়েছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় দেশের বিভিন্ন এলাকায় মাহফিল করি। গতকাল নাটোরে, দিনাজপুরে মাহফিল করে চলে এসেছি। আগামীকাল আবার যাব অনেক দূরে, প্রধান বক্তা সব জায়গায়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে সম্পদ দিয়েও পরীক্ষা করে, সন্তান দিয়েও পরীক্ষা করে, সন্তান কেড়ে নিয়েও পরীক্ষা করে, সম্পদ কেড়ে নিয়েও পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা থাকার জায়গা নয়, এটা হলো যাওয়ার জন্য আসা। দুনিয়ায় আসা মাত্র চিন্তা করতে হবে আমাকে কবর ডাকছে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে সকলকে যাওয়া লাগবে কি লাগবে না? সকলকে যাওয়া লাগবে কি লাগবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দমে সবই রবে
তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, দুনিয়াতে এসেছি আমরা কবরে যাওয়ার জন্য, কবরে যাওয়ার জন্য দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থাকার জায়গা নয়। বন্ধুগণ, আল্লাহ পাক অনেককে সম্পদ দিয়েছেন, অনেককে সন্তান দিয়েছেন, আবার কাউকে সম্পদও দেয় নাই, সন্তানও দেয় নাই। আছে না নাই? সব কিছুর মালিককে, সম্পদের মালিককে, সন্তানের মালিককে। বন্ধুগণ, একজন আলেম সাহেব, হাজি মানুষ, আল্লাহওয়ালা বান্দা, রাস্তার মোড়ের মধ্যে বসে আছেন। ওই রাস্তা দিয়ে আর একজন আল্লাহওয়ালা বান্দা চলে যাচ্ছেন। রাস্তার মোড়ের মধ্যে হাজি সাহেব, আল্লাহওয়ালা মানুষ বসে আছেন। এবার টঙ্গের উপরে আরো কয়েকজন লোক বসে আছেন। দূর থেকে এক পথিক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, লোকজনকে বসা দেখে তিনিও টঙ্গের মধ্যে বসলেন। গল্প গুজব হচ্ছে, কুশল বিনিময়ে চলতেছে। কথার ফাঁকে দূরের পথিক তখন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা হাজি সাহেব, কেমন আছেন? ভালো আছি। দুনিয়াতে কেমন চলছে? বলে ভালোই চলছে। এবার পথিক জিজ্ঞাসা করলেন, সন্তান আদি কয়জন? এবার হাজি সাহেব বললেন, আমার সন্তান একজন। জোরে বলেন কয়জন? কিন্তু হাজি সাহেবের সন্তান ছিল 6 জন। কয়জন? সন্তান ছিল 6 জন, বললেন হলো একজন। কথা সত্য না মিথ্যা? চিল্লা বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা কথা বললেন। এবার পাশের লোকজন বলতে, তাহলে হাজি সাহেব এই যে হজ করেছে মিথ্যা কথা বলে, 6টা সন্তানের পিতা। আর মানুষ জিজ্ঞাসা করলো, শয়তান সন্তান কতগুলো? বলল একজন। কত বড় হাজি, নামে হাজি, কাজে আসলে পাজি। এই হাজি আসলে ভালো মানুষ নয়, মনে মনে বলে, কিন্তু প্রকাশ্যে বলতে পারে না, মুখের সামনে কেমনে বলে। এরপর পথিক বললেন, ও আল্লাহর বান্দা হাজি সাহেব, সম্পদ আদি কতগুলো রয়েছে? এবার হাজি সাহেব বলে, আমার জমি জমা হলো 1 বিঘা। জোরে বলেন কয় বিঘা? আসলে হাজি সাহেবের প্রকৃতপক্ষে জমা জমি ছিল 50 বিঘার অধিক। 50 বিঘার চাইতে জমি বেশি, বললেন হলো 1 বিঘা। এবার লোকজন বলতেছে, আরে হাজি সাহেব, এত বড় পাজি মানুষ জীবনে দেখি নাই, 50 বিঘা পার হবে জমা জমির মালিক। আর একজন পথিক জিজ্ঞাসা করলো, জমা জমি কতগুলো? আল্লাহর ভয় নাই, মৃত্যুর ভয় নাই, ডাইরেক্ট বলে দিল 1 বিঘা জমি। আসলে এটা হাজি নয়, এটা হলো আস্ত পাজি। লোকজন বলে কি বলে না? এবার বন্ধুগণ, আলোচনা শেষ করে পথিক চলে যাচ্ছে। এই টঙ্গে বসা ছিল একজন ব্যক্তি, আগা ছাও দিয়ে সামনে গিয়ে বলতেছে, বাবা দাঁড়াও, তুমি যে হাজির সঙ্গে আলোচনা করলে ওটা হাজি ভালো নয়। বলে কি হয়েছে? তখন ওই পথিককে বলতেছেন, ওই হাজি সাহেবের সন্তান হলো 6 জন। জোরে বলেন কয়জন? 6 জন। আবার আপনি জিজ্ঞাসা করলেন, বলল হলো একজন। কত বড় মিথ্যাবাদী হাজি! আর 5টা সন্তানকে তিনি মাফ করে দিলেন, তিনি মানলেন না। এটা কি ভালো মানুষ বলে? এবার পথিক চিন্তা করার কথা তো ঠিক, এত বড় মিথ্যা কথা কেন বলে? এরপরে বলতেছেন, শুধু তাই নয়, ওই হাজি সাহেবের জমা জমি 50 বিঘার ওপারে, কিন্তু হাজি সাহেব বলল মাত্র জমি হলো 1 বিঘা। যদি সত্য কথা বলতো, তার জমি কি তুমি কেড়ে নিতে, আমরা কি ভাগ করে নিতাম? কত বড় পাজি মানুষ, খালি কথায় কথায় মিথ্যা বলে, তার মুখ দিয়ে সত্য কথা বের হয় না। এবার পথিক শোনার পর বলতেছেন, কথা সত্য কি? বলে হ্যাঁ সত্য কথা। এবার এই পথিক আবারও ব্যাগ এসে ওই হাজি সাহেবের কাছে গিয়ে বলতেছেন, হাজি সাহেব, এত বড় মিথ্যাবাদী মানুষ আপনি আমি জীবনেও দেখি নাই। আপনাকে জিজ্ঞাসা করা হলো সন্তান কতগুলো? আপনি বললেন একজন, কিন্তু আমি তো জানলাম আপনার ছেলে মেয়ে সব মিলে 6 জন।
কিন্তু একজন বললেন কেন, কারণটা কি? এবার আমার সামনে সত্যটা বলতে হবে। যদি আপনি বলতেন 6 জন সন্তানের পিতা আপনি, আমি কি আপনার সন্তানদেরকে মেরে ফেলতাম নাকি? মিথ্যা কেন বললেন? এবার হাজী সাহেব বলতেছেন, বাপজান কথা সত্য তুমি বলেছো বাবা, আসলে প্রকৃত পক্ষে আমার সন্তান 6 জন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, কিন্তু 6টা সন্তান আমার আল্লাহ পাক দিয়েছেন। এই 6 সন্তানের মধ্য থেকে কেবলমাত্র একমাত্র একটা সন্তান আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এটা হলো আমার সন্তান। আর বাকি 5টা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে বটে, এই সন্তানগুলো সবগুলো নেশা করে, গাঁজা খায়, মাস্তানি করে, চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। এই সন্তানগুলোকে যদি আমি সন্তান হিসাবে পরিচয় দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানদেরকে সওয়াব দেবে, যে জমিটা আমাকে জান্নাতে যাইতে সহযোগিতা করবে। এজন্য আমি বললাম এই 50 বিঘা আমার নয়, আমার 1 বিঘা জমি আল্লাহ রাস্তায় দিয়েছি, এটাই হলো আমার সম্পদ। জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। খারাপ লাগতেছে? চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? সারা রাত চলবে আজকে? আগামীকালও তো ওয়াজ আছে, করা লাগবে না? সব আজকে যে সারা রাত করি, কাল তো চলতে পারবো না। এই জন্য আমার মা বোনরা আছে, মায়েরা চিন্তা করতে, বাবা ওয়াজ তো ভালো লাগতেছে, কিন্তু আমাদের কথা বলেন। হ্যাঁ বলবো, আমি মায়েদের কথা আজকে গুরুত্বপূর্ণ কথা বলবো। এই এলাকার আমার মা ও চাচিরাই বসবাস করে, আমি তাদের বিষয়ে কথা বলবো। মা ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধরেন, কেউ উঠবেন না। চলে যাবেন নাকি? যাতে পারবেন না? ওয়াদা হয়েছে না আপনাদের সঙ্গে, চুক্তি হয়েছে, আর যাবেন না আমি জানি ভাইয়ের আমার। এরপরে ওয়াজ তো খারাপ হচ্ছে না, যাবেন কেন? কি বলেন? কেন যাবেন? ইনশাল্লাহ। এখন আমি আপনাদের মাঝে 2-1টি কথা বলতে চাই, কিছু কথা বলতে চাই, সময় আছে বলবো। এখন এই যে জমা জমি, এই যে সন্তান, এগুলো যদি আল্লাহর পথে ব্যয় করতে পারেন, উপকার আছে না নাই? আছে না নাই? যদি আপনি যাত্রা গান করেন, অন্য কোনো অপকর্মের মধ্যে দেন, পাপ হবে কি হবে না? এজন্য আজকে এই যে মসজিদ উন্নয়নের জন্য বিটিসি বাজার বাইতুল্লাহ জামে মসজিদের উন্নয়ন করবে মাহফিল, এখানে একটা মসজিদ করার আমরা চিন্তা ভাবনা করেছি, এলাকাবাসী করেছে। এই যে আমার ভাইয়েরা পাশে বসে আছেন, তারা চিন্তা ভাবনা করেছে। এই যে আমার বাপজান বসে আছেন, উনি আল্লাহর রাস্তায় এখানে মসজিদ করার জন্য কিছু জমি লিখে দিচ্ছে। খুশি না বাজার? আলহামদুলিল্লাহ বলি। মসজিদ করার জন্য জমি লিখে দিচ্ছে। ওনার কি জমা জমি কম আছে নাকি? অনেক জমি, কিন্তু সবগুলোই জমি, ওগুলো জমি নয়। মৃত্যুর পরে এখানে যে কয় শতক দিয়েছে, এই জমিটা ওনার কল্যাণে কাজে আসবে। এই জমিতে সেজদা হবে, এই জমিতে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে এই জমি থাকবে। অতএব এটাই হলো তার জমি, বাকিগুলো সন্তানদের জমি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইজান আমার পর্ব কই যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করব না, গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলতে চাই। আমি যে আয়াত তেলাওয়াত করছি ওদিকে কথা বলবো, তারপর এখন আমি আপনাদেরকে বলছি এই মসজিদের উন্নয়নের জন্য, মসজিদে কাজ করার জন্য যেহেতু জায়গা হয়েছে, এখন মসজিদ করা লাগবে কি লাগবে না? কারা কারা আছেন? একদম 10টা মিনিট, 10 মিনিট কেউ উঠবেন না। টাকা দিলেও থাকবেন, না দিলেও থাকবেন। উঠে যাবেন নাকি? দিলেও বসে থাকেন, না দিলেও বসে থাকেন। 10টা মিনিট আমি একটু মসজিদের জন্য আপনাদের কাছে হাত পাতিয়ে দিলাম। মহিলা মা বোনরা রয়েছে, মায়েরা চাইলে আল্লাহর রাস্তায়, আমি আপনাদের সন্তান আজকে বাড়িতে ওয়াজ করতেছি, আগামীকাল বাহিরে করব, তারপরে বাহিরে করব, আমি দেশের বিভিন্ন এলাকায় যাই, সেখানে গিয়ে আপনাদের জন্য হাত তুলে দোয়া করব। কারা কারা আছেন নগদ বাকিতে এই মসজিদের জন্য আপনারা দান করবেন? তারা মিয়া, পিতা মনসুর আলী, 5 বস্তা সিমেন্ট, চকশোলা গাড়ি। কোথায়? তারা ভাই আছেন নাকি? আসে নাই না? কিন্তু তারা ভাই তো 5-এর লোক না, উনি তো 10 বস্তা সিমেন্ট দেওয়ার লোক। 5 নিছেন কেন? আচ্ছা, আমি ঘোষণা দিলাম, তারা ভাই খুব ভালো মানুষ।
কি বলেন আপনারা? আমার জানা মতো ভালো মানুষ ওনার 10 বস্তা সিমেন্ট 5 দিছে না, আমি 10 বললাম, মাইকে যেটা বলেন এটাই ফাইনাল। কি বলেন? 10 বলে তাহলে ভাইকে জানান দিবেন যে হুজুর মাইকে ঘোষণা 10 বস্তা, ওনার জন্য আজকে দোয়া করব, বাহিরে গিয়ে আগামীকাল দোয়া করব ইনশাল্লাহ। বলেন 10 বস্তা সিমেন্ট আমার তারা ভাই দান করলেন। আল্লাহ দান করছেন সিমেন্ট মাটি, আমার ভাইয়ের ইমানকে বানিয়ে দাও খাঁটি, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে জাহিদুল ইসলাম তারা চকশোলাগাড়ি 5 বস্তা সিমেন্ট। মারহাবা, আমার ভাই 5 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার দান কবুল করেন, জানে মালে বরকত দান করেন, পুরা পরিবারকে ইসলামিক পরিবার বানান, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলমগীর মাস্টার মহেশপুর 5 বস্তা সিমেন্ট, আমরা বলি মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন, চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। এখন সিমেন্ট আসছে, ইট লাগবে, বালু লাগবে, নগদ টাকা লাগবে, টাকাটাই জরুরি। কি বলেন? আমার সামনে কে কে আছেন সরাসরি সবের জায়গা, সরাসরি ডাইরেক্ট আল্লাহর ঘর, আল্লাহর ঘরে দান করতে পেরে আমরা খুশি হতে চাই। কি বলেন? আমরা রাজি খুশি হতে চাই। লোকজন কিন্তু একদম কম না, অনেক লোক কিন্তু সামনে অনেক লোক বসেছেন, আমরা কিন্তু এতগুলো কল্পনাই করিনি এত লোক বসবে। কি বলেন? ভাবছিলাম 2, 4, 5 জন হয়তো বসবে, কিন্তু অনেক লোক বসেছেন। আপনারা যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ আজকে আপনারা দিলেন ইনশাল্লাহ। অনেকে বলে বাড়ির ঘরে খুলি ঘাস খায় না, খায় কি খায় না? খায়, এইটা খাইছেন কি না? তার প্রমাণ আপনারা যে বাড়ির ছোল ওয়াজ করতেছে, আমরা নিজের ছোলের ওয়াজ শুনতেছি, বসছি কি বসি নাই? আলহামদুলিল্লাহ বলেন। অনেক মা বোনরা এসেছে, আমরা তাদের বিষয়ে কথা বলবো। এখন আমি প্রথমে 10,000 টাকা চাই। 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন কিনা আমার সামনে? সাইদ ভাই একটু সোজা হয়ে বসেন। 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? স্যার কে 5 বলেন, কি নাম? সোহেল ভাই। এই যে সোহেল ভাই, এইটা একটু সরান্তর দেখা যাবে। সোহেল ভাই আমার 5 বস্তা সিমেন্ট, জোরে বলি মারহাবা। এখন টাকা লাগবে, 10,000 টাকা দেন, আমি ওয়াজ করবো, কিন্তু ওয়াজ কিন্তু শেষ হয় নাই। 10,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে সরাসরি আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, যেখানে 5 ওয়াক্ত আযান হবে, নামাজ হবে, সালাত কায়েম হবে, আল্লাহর দ্বীনের কথা হবে, দ্বীনের আলোচনা হবে। এই ঘর কিয়ামত দিবসে ধ্বংস হবে না। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, মসজিদ ঘরগুলো ধ্বংস হবে না, মাদ্রাসাগুলো ধ্বংস হবে না, এরপরে সিনেমা হলগুলো ধ্বংস হবে না, যাত্রার প্যান্ডেলগুলো ধ্বংস হবে না। বন্ধুগণ, আপনারা বলবেন যে হুজুর মসজিদ মাদ্রাসা ভালো জায়গা, ধ্বংস হবে না, ভালো কথা, কিন্তু খারাপগুলোর কথাও কেন বলেন? এবার ভাইয়ের আমার এই জন্য বলি, ওই খারাপ ঘরগুলো কিয়ামত দিবসে দাঁড় হয়ে থাকবে। তারা বলবে আল্লাহ, যারা আমার ঘরের মধ্যে খারাপ কাজ করেছে, জেনা ব্যভিচার করেছে, অন্যায় করেছে, ওই লোকগুলোকে জাহান্নামে না পাঠান পর্যন্ত আমরা এই সিনেমা হলগুলো ধ্বংস হব না। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরে মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, মাদ্রাসা মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে। তারা বলবে রব্বুল আলামিন, যারা আমাদের নির্মাণ করেছে, আমাদের ঘরে সালাত আদায় করেছে, আমাদের মধ্যে এসে উন্নয়নের জন্য কাজ করতে সময় দিয়েছে, ওই লোকগুলো জান্নাত না যাওয়া পর্যন্ত আমরা মসজিদ ঘর কখনোই ধ্বংস হব না। জোরে বলি মারহাবা। এই জন্য মসজিদের জন্য সরাসরি সোনাতলা মোস্তা ভাই 1 গাড়ি বালু, মারহাবা। আল্লাহ আমার মোস্তা ভাই দান করলেন 1 গাড়ি বালু মাটি। আল্লাহ আমার ভাইয়ের ইমানকে বানিয়ে দাও খাঁটি, জানে বলে বরকত দান করেন, চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা সোনাতলার আমার এই যে ফজল হক চাচা, একদম আপনজন, আমার এলাকার সব লোককে আমি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে, মসজিদ ঘরকে ভালোবেসে 500 টাকা করলেন দান। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো বান্দার দান, জানে মালে বরকত দান করেন। আল্লাহ দান করেছে টাকা, আমার বাপজানকে দিয়েন না টাকা, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? মহিলা প্যানেল কেউ আছে ভাই?
মহিলা প্যান্ডেল লেখার মতো একজন যাইতে হবে। অনেক মা বোন এসেছে যারা দান করবে, অনেক মা বোন এসেছে যারা দান করবে। একজন একটা কলম নিয়ে চলে যান, কেউ মাহরুম করবেন না। মা আমার একজন বোনও আপনারা মাহরুম করবে না, কমপক্ষে 1 বস্তা করে সিমেন্ট দিয়ে যাবেন, কেউ মাহরুম করবেন না। কি নাম? ফেরদাউস। তুমি সোনাতলা থেকে ফেরদাউস নামে একজন ভাই আমার নগদ দান করলেন 500 টাকা। জোরে বলি মারহাবা। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ব্যাংকে দান করিলে জমা হয়ে যায়। হানিফ 1000 টাকা আজুপুর। কোন হানিফ? এই যে হানিফ চাচা এই পাড়ার। কই হানিফ চাচা আছেন? কোথায় বাবা? কোথায় বাপজান? কই কই হানিফ চাচা কোথায়? আজমপুরে হানিফ চাচা 1000 টাকা করলেন দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো বান্দার দান। আল্লাহ দান করেছে টাকা, আমার চাচাকে দিয়েন না টাকা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলমগীর মিয়া সোলাগাড়ি 1000 টাকা আল্লাহ করেছেন দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো বান্দার দান। এরপরে সাদেক আলী মহেশপুর 1 বস্তা সিমেন্ট করেছেন দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো বান্দার দান। জানে মালে বরকত দান করেন, চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। ইউনুস প্রধান কাবিলপুর সোনাতলা, ইউনুস প্রধান কাবিলপুর সোনাতলা থেকে দান করলেন 500 টাকা। আল্লাহ দিয়ান না টাকা। এই যে আমার ভাই যান, তোমার শামিম না? শামিম ভাই আমার নগদ 200 টাকা করলেন দান। আল্লাহ তুমি মেহেরবান। মিঠু ভাই 5000 টাকা দান করবে। কই মিঠু ভাই কই? আছে ওখানে আছে। আমাদের মিঠু ভাই লিল্লাহে তাকবীর। তাকবীর দেওয়া লাগবে ভাই। লিল্লাহে তাকবীর। আমাদের মিঠু ভাই, মিঠু ভাই 5000 টাকা। জোরে বলি মারহাবা। চাচা দিলেন 1000 টাকা। 1000 টাকা হয় নাই তো। হ্যাঁ বেটা খুঁজতেছি। তোর বাপের জন্য কিরা দোয়া? আমি ছাড়া দোয়া করা খেলা আছে? হ্যাঁ বাপ মায়ের জন্য দোয়া করি না আমি? 2000 টাকা দেওয়া নাকি? 2000। আমার চাচা হয়, তার বাপ মায়ের জন্য তো আমি দোয়া করি সব সময়ের জন্য, কবর পাশে যাই, এর জন্য টাকা আমি দাবি করে নেবো। কি বলেন? 2000 টাকা চাচা, আমার চাচা হয়, খুব ভালো মানুষ। আমার হানিফ চাচা 2000 টাকা করলেন দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো বান্দার দান। জানে মালে বরকত দেয়া দান। তার আব্বা এবং আম্মা দুজনকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 5000 টাকা দেওয়ার মতো? শাহিন আলম। আচ্ছা সাইদুর ভাই কই? 16 করে সাইদুর ভাই কোথায় আছে কি? সাইদুর ভাই, সাইদুর ভাই আপনি তো কয় টাকা দিবেন? 5000 না 5000 ভাই 5। তাকবীর দেন, তাহলে 5ই হবে। 2 বলছে, তাকবীর দিলে 5 হবে। লিল্লাহে তাকবীর। সাইদুর ভাই, সাইদুর ভাই 5000 টাকা। জোরে বলি মারহাবা। তোমার 5। এই যে মাজেদ, এই বন্ধু মানুষ একসাথে পড়াশোনা করছে। মাজেদ শোনো ভাই, তোমার হলো 5000। কত দিচ্ছেন মোটে? 2 দিচ্ছেন, আর 3 বাকি। মসজিদ কর মতো, এটা তো সরাসরি সবের জায়গা। ওর আল্লাহ, কিছু লোকের ধন নাই মন আছে, কিছু লোকের মন নাই ধন আছে, কিন্তু মাজেদ এমন একটা মানুষ, ওর ধনও আছে মনও আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই বন্ধুকে ইসলামের জন্য কবুল কোন, চিল্লায় বলে আল্লাহ। মাজেদ দানে 5000, 2 দিচ্ছেন নগদ। সাইদুর ভাই দিল 5, আব্দুল মাজেদ দিল 5, আমার মিঠু ভাই দিল 5। আরো তো লোক লাগবে। জমিদাতার ছেলে আলম চক সোলাগাড়ি 1000 ইট। জোরে বলে মারহাবা। 1000 ইট কিন্তু 10,000 টাকা ভাই। দেখছেন কত বড় দান। আমার ভাইজান 1000 ইট করলেন দান। আল্লাহ তুমি মেহেরবান কবুল করো বান্দার দান। জানে বলে বরকত দান করেন, চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন। এটা কি নাম? আচ্ছা এই যে আলম ভাইয়ের বড় ভাই মোস্তা ভাই আছে না? আছে কোথায়? মোস্তা ভাই, মোস্তা ভাই বলেন দেখতে চাই, দেখতে চাই। মোস্তা ভাই, মোস্তা ভাই, মোস্তা ভাই, মোস্তা ভাই কোথায় ভাই? কোথায় ভাই? কই মোস্তা ভাই কই? কার পাশে আছে? দেখেন তো কার পাশে বসে আছে? কারো পাশে নাই? আছে। মোস্তা ভাই আসবে ইনশাল্লাহ। আমরা মোস্তা ভাইকে ডাকছি। মোস্তা ভাই যেখানে থাকুন, মাইক আপনাকে ডাকছে। বিপুল 500 টাকা। এটা কে দিল? এটা কি হারুন?
হারুন মার্কেট এটা কি লিখছে? কি জানি লিখে পাঠা দিছে ওই আমার একজন ভাই দোকানের নাম ওই কি নাম ওটা 500 টাকা করেছেন দান, আল্লাহ তুমি মেহেরবান। হারুন মার্কেট থেকে লেখাটা বুঝতে পারছি না। রব্বুল আলামিন আমার ভাইয়ের দানকে কবুল করেন। এখানে কি ভাই মজনু ভাই হারুন মার্কেট মজনু ভাই হারুন মার্কেট থেকে 500 টাকা করেছেন দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, বান্দার দান জানে মালে বরকত দান কর। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন দান করবেন? আমার মামুন ভাই কই? মামুন ভাই হোসেন আলী ভাই 1000 টাকা। উনি কি একের পার্টি না বেশি? বেশির বাড়ি হ্যাঁ বেশি হোসেন আলী ভাই একের পার্টি না বেশির পার্টি? বেশির বাড়ি হ্যাঁ একের পার্টি বেশি? বেশি আরে বেশি সবাই বলতে। আচ্ছা আপনারা বলেন এক না বেশি? এক। আর না হলে হবে তাহলে 2 বাপজান 2। আরে দোয়া করবো। আচ্ছা আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর। হোসেন আলী বাপজান 2000 ধরে বলি মারহাবা। এই যে আমার বাপজান চলে এসেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো মানুষ। কবিরাজ বরাব্বা চলে আসছে, নগদ 500 টাকা করেছেন দান, আল্লাহ তুমি মেহেরবান। বাপ মায়ের জন্য দোয়া আছে 500 টাকা। তাহলে এটা তো মায়ের দিলেন, বাপেরটা দেন না, এটা মায়েরটা হয়েছে কেবল। তাহলে বাপের 500 দেওয়া লাগবে বাপজান, পরে বাপেরও 500 দেন, এটা মায়েরটা দিচ্ছেন। হাদি মন্ডল বিপুল 500 টাকা। কই বিপুল ভাই কই? বিপুল ভাই 500 টাকার লোক। হাদি মন্ডল 500 হাদি মন্ডল ভাই আমার 500 টাকা করেছেন দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, বান্দার দান জানে মালে বরকত দান করেন। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন দান করেন? 5000 টাকার লোক লাগবে। দেখেন তো 5000 টাকার লোক কে বসে আছে? শাহিন ভাই সোনাতলা শাহিন ভাই কই? শাহিন ভাই কই? আছে শাহিন ভাই একজন লোক দিছে ওই তো শাহিন ভাই কত? 5। আচ্ছা আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর। আমার শাহিন ভাই চাওয়া মাত্রই 5000 টাকা করলেন দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, বান্দার দান রব্বুল আলামিন জানে মালে বরকত দান করেন। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। অন্য সময় অন্য এলাকায় মাহফিল করতে গিয়ে দান চাইলে লোক উঠে যায়, আজকে দেখেন দান চাইছে লোক আসতেছে, মানে দিবের আসতেছে। আলহামদুলিল্লাহ বলি। আর কে আছেন দান করার মতো? 5000 টাকার মতো লোক লাগবে। 5000 টাকা দেওয়ার মতো কে আছেন? 200 দিছে নাম নেই নাম না বলে একজন 200 টাকা করেছেন দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, বান্দার দান আল্লাহ দান করেছেন টাকা, আল্লাহ তাকে দিয়েন না টাকা। ধরে বলি মারহাবা। প্রধানমন্ত্রী মানে ইন্দা স্যার হলো ছোট ভাই হিরু। হ্যাঁ 2000 টাকা কই হিরু ভাই আছে নাকি? হিরু ভাই ওই ভাই কত? 2 ভাইকে 2 এর লোক কত লোক? 5 এর লোক। আরে হিরু ভাই 5 এর লোক, হিরু ভাই কিসের 2 দেয়? হিরু ভাই হ্যাঁ 5 চাই। আবার তাকবীর দেন লিল্লাহে তাকবীর। হিরু ভাই 5 হয়েছে? তাকবীর আরো দেওয়া লাগবে? না আরো লাগবে না? 5 হবে? হ্যাঁ হয়েছে? মারহাবা। হিরু ভাই 5000 টাকা তোর বলি মারহাবা। সারা দোকান সিরিয়াল 5। কি আমার ভাই কত? আচ্ছা যা দিবেন তাই নেব। উনি মসজিদের জন্য খুব লাগে আছে, আমাকে বলে তো সবসময় কত 1000। আচ্ছা 1000 আগে নেন, পরে লাগলে আমি আছি আমরা নিয়ে দেবো, সমস্যা নাই, আমি নিয়ে দেব। এক দিয়ে শুরু করুক ইনশাল্লাহ, পরে আবার দেবে। আলম ভাই কত? আলম ভাই আমার এই যে ব্যবসায়ী আলম ভাই, কে না চেনে তাকে? এলাকায় ফেরি নিয়ে ব্যবসা করে আমার প্রিয় ভাই আলম ভাই, সবার বাড়ি যায়। নগদ 500 টাকা করলেন দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, বান্দার দান জানে মালে বরকত দান করেন। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? সুজন ভাই আমার আজমপুরের 500 টাকা করলেন দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, বান্দার দান জানে মালে বরকত দান করেন। চিল্লায় বলি আল্লাহ। এই 500 টাকা দিয়ে যায় কে?